দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায়মার্টিন যে প্রশ্নবিচিত্র ভলিউম 1 দশম শ্রেণীর সেই ভলিউম 1-এর ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস করব মডেল সেট 11। এর আগে আমি যে ক্লাসগুলো করে দিয়েছি অর্থাৎ 10টা সেট প্লাস পর্ষদ প্রশ্নপত্র না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর একটা কথা বলে দিই, তোমরা যদি নোটস কিনতে ইচ্ছুক হও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। রায়মার্টিনের সমস্ত নোটস পাবে পিডিএফ অল সাবজেক্টের, অবশ্যই যোগাযোগ করো। দেখো এখানে বলা আছে গ্রুপ এ বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে বলা রয়েছে দেখো C2H2 যৌগের বাষ্পীয় ঘনত্ব কত? 13। তারপর দেখো নেক্সট বলা রয়েছে একটি ধাতব বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুরই একটি দণ্ডযুক্ত অবস্থায় আছে। হ্যাঁ, সংস্থাটিকে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? পাই। বর্তমান তুল্য রোধের মানচিত্র অনুযায়ী হবে 2 ওহম। তারপর দেখো বালুচক্রের ঘূর্ণনীতি যে নীতি অনুযায়ী হয় তা হলো ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম। তারপর দেখো রূপো চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? এই ইউ অর্থাৎ সোনা। তারপর দেখো নেক্সট বলা রয়েছে নেলসার বিকারকের সাহায্যে কোন গ্যাসটিকে শনাক্ত করা যায়? NH3 অর্থাৎ অ্যামোনিয়া। তারপর তো দেখো জার্মান সিলভারের উপাদানগুলি হলো CuZnNi। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে গ্রুপ বি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, 12.046 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেনযুক্ত অণুর ভর 56 গ্রাম হবে, শূন্য স্থানে লিখবে এটা। অথবা প্রশ্ন ভর ও শক্তি তুল্য রোধ সূত্রের গাণিতিক রূপটি কি? E = mc2 বলা রয়েছে, যেখানে E = শক্তি, m = ভর এবং c = শূন্যস্থানে আলোর বেগ আর কি। তারপর দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, সত্য এটা, কারণ এটি পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখ বলা আছে W কোড m/1 কোড K/1 অর্থাৎ ওয়াট প্রতি মিটার কেলভিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। শূন্যস্থান পূরণ করতে পারেছে 220 ভোল্ট 100 ওয়াট। রেটিংযুক্ত একটি বৈদ্যুতিক বাল্বের রোধের মান হবে 484 ওহম। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। এলইডির বাল্ব অর্ধপরিবাহী দ্বারা তৈরি করা হয়, এটা সত্য। তারপর দেখো নেক্সট বলা রয়েছে কোনো বাল্বের অভ্যন্তরীণ জারণজনিত দূষণ ঘটে। ঠিক আছে, ফ্লুরোসেন্ট ল্যাম্প বা সাধারণ ফিলামেন্ট বাল্ব ভিতরে থাকা নিষ্ক্রিয় গ্যাসের সাপেক্ষে। তবে আধুনিক প্রেক্ষাপটে CFL বাল্বে পারদ বাষ্পের কারণে দূষণ বেশি হয়। তারপর দেখো নেক্সট OH- এবং Na+ আয়নের কোনটি অ্যানোড যুক্ত হবে? OH- আয়ন। কারণ কি না, অ্যানায়ন সবসময় ক্যাথোডের দিকে যায়। তারপর দেখো বলা রয়েছে একটি অ্যাসিডধর্মী তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। সালফিউরিক অ্যাসিড H2SO4 বা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তারপর দেখো নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ইউরিয়া, সংকেত CONH2 অথবা প্রশ্ন আর্দ্র CaCl2 অ্যামোনিয়াকে শোষণ করে যেহেতু যৌগ গঠন করে তার সংকেত কি? উত্তর করবে CaCl2 কোড 8NH3 ক্যালসিয়াম ক্লোরাইড অক্টোঅ্যাম, যেটাকে বলা হয় বাংলায়। শূন্যস্থান পূরণ করো। থার্মিক পদ্ধতিতে ড্যাশ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়? আয়রন, এপি বা লোহা। এছাড়া ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ নিষ্কাশনেও এটি ব্যবহৃত হয়। গ্রুপ সি দেখো ব্যাখ্যামূলক প্রশ্নগুলো। ডিসি অপেক্ষা এসি এর সুবিধা কি কি? দেখো ডিসি অপেক্ষা এসি এর প্রধান সুবিধাগুলো হলো পরিবহনের কম শক্তি অপচয়, ট্রান্সফরমারের সাহায্যে বিভব বাড়িয়ে খুব কম শক্তি ক্ষয় করে এসিকে দূর দূরান্ত পর্যন্ত পাঠানো যায়। উৎপাদন খরচ কম, ডিসি তুলনায় এসি উৎপাদন করা অনেক বেশি সাশ্রয়ী। বিভব পরিবর্তন, ট্রান্সফরমারের মাধ্যমে প্রয়োজন মতন এসির ভোল্টেজ কমানো বা বাড়ানো যায়, যা ডিসিতে সহজে সম্ভব নয়। তারপর দেখো সরঞ্জাম নিয়ন্ত্রণ, এসি চোক কয়েলের সাহায্যে খুব কম শক্তি অপচয় করে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। অথবা প্রশ্ন দেখো বালচক্রের ঘূর্ণনে কী কী পরিবর্তন হবে যখন এ তড়িৎ প্রবাহ অভিমুখ বিপরীত দিকে হবে? বি ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হবে। উত্তর লিখবে তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। বি ডিসির পরিবর্তে এসি ব্যবহার করলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে, যা চক্রটি কাঁপতে থাকবে, কারণ এসিতে প্রবাহের অভিমুখ প্রতি সেকেন্ডে বহুবার দ্রুত পরিবর্তন হয়, ফলে চক্রটি কোনো নির্দিষ্ট দিকে ঘুরতে পারে না। 3-2 প্রশ্ন দেখো অলিয়াম কি ধাতবমূলক শনাক্তকরণে H2S এর কোন ধর্মকে প্রয়োগ করা হয়? অলিয়াম সংস্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় 98% গাঢ় H2SO4 দ্বারা সালফার অক্সাইড SO3 গ্যাসকে শোষণ করলে যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে অলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড বলে। এর সংকেত কি? H2SO7। ধর্ম ধাতবমূলক শনাক্তকরণ H2S এর অ্যাসিড ধর্ম এবং এর দ্বারা ধাতব লবণের জলীয় দ্রবণে ধাতব সালফাইডের অধ্যক্ষেপণ, ঠিক আছে, তৈরির ধর্মকে কাজে লাগানো হয়। অথবা প্রশ্ন দেখো কি ঘটবে যখন 1100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস N2, যেটা
চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের দূষণ মিশ্রণ উৎপন্ন হয়, যাকে নাইট্রোলিয়াম বলা হয়। এটি একটি উৎকৃষ্ট সার। রাসায়নিক সমীকরণ CaC2+N2 1110 ডিগ্রি সেলসিয়াস CN2+C। তারপর দেখো থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো। ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম হলো, এইটা লিখবে যেটা আয়রন বা লোহা। ঠিক আছে, এখানে দেখো একটা চিহ্ন এসছে, এই যে এসের মতন করে কাটা রয়েছে, এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, এটা তার জন্য এসছে। এই দুটো চিহ্ন তোমরা তুলে দেবে, জাস্ট এখানে তোমরা এপিটা লিখবে, সংশোধন করে দিলাম। এছাড়া ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম এই পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া দেখে নাও। ফেরিক অক্সাইড Fe2O3 সাথে অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম ফেরিক অক্সাইডে বিজারিত করে গলিত লোহা উৎপন্ন করে। দেখো Fe2O3+2Al। তারপর দেখো উচ্চ তাপ 2Fe গলিত হচ্ছে প্লাস Al2O3 প্লাস তাপ, এটা। অথবা প্রশ্ন, জিঙ্ক বেল্টকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? মানে খনিজও বলা হয় এবং আকরিকও বলা হয়, এই দুটো বলা হয় কেন? দেখো, যে কোনো খনিজ থেকে যদি সহজে মানে সহজ উপায়ে এবং লাভজনক ধাতু নিষ্কাশন করা যায় তবেই তাকে আকরিক বলা হয়। জিঙ্ক বেল্ট ZnS যেটা, এর ক্ষেত্রে এটি প্রকৃতিতে পাওয়া যায় এবং এতে জিঙ্কের যৌগ বর্তমান, তাই এটি জিঙ্কের একটি খনিজ। 2, এই খনিজ বেল্ট থেকেই সবথেকে সহজে এবং সস্তায় উন্নত মানের জিঙ্ক ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়। যেহেতু এটি খনিজ হওয়ার পাশাপাশি ধাতু নিষ্কাশনে উপযোগী, তাই জিঙ্ক বেল্টকে জিঙ্কের খনিজ ও আকরিক উভয়ই বলা হয়। গ্রুপ ডির প্রশ্নের উত্তরগুলো দেখব। বলা রয়েছে 4-1 প্রশ্ন দেখো, 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ H2 গ্যাস পাওয়া যাবে এসটিপিতে, তার আয়তন কত? এখানে দেখো ওই চিহ্নটা আবার এসছে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চিহ্নটা, এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে না, এই জন্য আমরা যখন কোনো কিছু লিখতে যাই সে সবসময় বাইনারি সিস্টেমে প্রকাশ করতে যাই। কম্পিউটার শুধু এই জন্যই এই চিহ্নগুলো দিয়ে দেয়। তো এটা তোমরা করবে, যেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। তো H2 করবে শুধু, ঠিক আছে, H2 করবে। তারপরে দেখো এখানে বলা রয়েছে উত্তরটা, বিক্রিয়াটি হলো 3Fe+4H2O, হ্যাঁ, রাইট অ্যারো, Fe3O4+4H2। তারপর দেখো আণবিক ওজন 3Fe = 3 × 56 = 168 গ্রাম। 4H2 = 4 × 2 = 8 গ্রাম। একে বলা রয়েছে 168 গ্রাম এপি থেকে H2 আর কি, এই চিহ্নটা আবার এসছে, তুলে দেবে, পাওয়া যায়, যা 8 গ্রাম। তারপর দেখো 21 গ্রাম এপিতে H2 পাওয়া যায়। এবার দেখো ম্যাথটা দেওয়া রয়েছে 8 × 21/168 = 1 গ্রাম। এবারে আয়তন এসটিপিতে 2 গ্রাম H2 এর আয়তন 22.4 লিটার। সুতরাং 1 গ্রাম H2 এর আয়তন 22.4/2 বা ইজিক্যাল টু আর কি 11.2 লিটার। অথবা প্রশ্ন, 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? K = 9, Cl = 35.5। দেখে নাও গণিত মুখে এরকম করলে কট লাগে, তোমরা প্র্যাকটিস করবে খাতাতে, ঠিক আছে। বিয়ে দেখো এসটিপিতে 1 লিটার অক্সিজেন গ্যাসের ওজন কত দেখে নাও। এসটিপিতে 22.4 লিটার, O2 এর ওজন হবে 32 গ্রাম, 1 লিটার ওজন হবে 32/22.4, তো সমান 1.24 অ্যাপ্রক্স, ঠিক আছে, 1.2 মানে 4-3 অ্যাপ্রক্স আর কি গ্রাম। তারপর দেখো 4-2 প্রশ্ন, 220 ভোল্ট 40 ওয়াট এবং 220 ভোল্ট 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক বাল্বকে 220 ভোল্ট লাইনে একবার শ্রেণী সমবায় ও আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। কোন ক্ষেত্রে কোনটি বাল্বটি অধিকতর উজ্জ্বল আলোর বিকিরণ করবে এবং কেন? উত্তর হবে সমান্তরাল সমবায়। এখানে 60 ওয়াটের বাল্বটি বেশি উজ্জ্বল হবে, কারণ সমান্তরাল সমবায়ে ভোল্টেজ স্থির থাকে এবং যার ক্ষমতা বেশি হবে সে বেশি তড়িৎ শক্তি খরচ করবে। শ্রেণী সমবায়, এখানে 40 ওয়াট বাল্বটি বেশি উজ্জ্বল হবে, কারণ শ্রেণী সমবায়ের প্রবাহ আই স্থির থাকে। 40 ওয়াট বাল্বের রোধ আর যেটা প্রকাশ করা হয় V2/P বেশি হয় তাপের পরিমাণ। এখানে দেখো এই সমান I2RT, এই বাল্বটি বেশি উৎপন্ন হবে আর কি বাল্বটিতে। 4-3 প্রশ্ন দেখো, এতে বলা রয়েছে 3টি অভিন্ন রোধকের শ্রেণী সমবায় যুক্ত করলে নির্দিষ্ট বিভব প্রভেদের একটি তড়িৎ উৎসের সাহায্যে যুক্ত করলে 10 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে কত ক্ষমতা ব্যয় হবে? গণিতটা দেখে নাও।
তারপর দেখো নেক্সট আর সংখ্যক রোধের প্রতিটি রোধ x ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে দেখে নাও। তারপর দেখো চৌম্বকের আবেশে রাখা কোনো তলের সঙ্গে থিটা সমান 0 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি কোণের অবস্থান করলে চৌম্বকটির ফ্লাক্স কত চৌম্বক ফ্লাক্স কত হবে দেখে নাও। তারপর দেখো নেক্সট 4 অথবা প্রশ্ন চৌম্বকীয় আবেশে রাখা কোনো তরলের সঙ্গে থিটা সমান 0 ডিগ্রি, ওইটা আবার ঘুরিয়ে দিয়েছে, ওটাকে আমরা আরেকবার অন্য প্রক্রিয়া করা যায় প্রকাশ, সেটা আমি দেখিয়েছি, কারণ এই প্রশ্নটা তোমার দুবার ছিল, ঠিক আছে। তো তোমরা দেখে লিখে নেবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন 4-5 প্রশ্ন, এতে বলা আছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোডের ভর বৃদ্ধি পেতে থাকে, ব্যাখ্যা করো। দেখে নাও তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড বিক্রিয়া দ্রবণ থেকে Cu2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসাবে ক্যাথোড জমা হয় Cu2++2e থেকে রাইটার কি জন্য বলা রয়েছে Cu, এই ক্যাথোডের ভর বাড়ে, তাই ক্যাথোডের ভর বাড়ে। অন্যদিকে অ্যানোড বিক্রিয়া কপার পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu2+ হিসেবে দ্রবণে মিশে যায় Cu-2e রাইটারও Cu2+, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহার লেখো। ক্লিনিক্যাল থার্মোমিটারে পারদের প্রসারণ ব্যবহার করে শরীরের তাপমাত্রা ব্যবহার করা যায়। তারপর দেখো নেক্সট বলা রয়েছে আসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদনের নীতি লেখো এবং সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়া সমীকরণ দেখাও বা দাও। 1 ভাগ অ্যামোনিয়া ও 9 ভাগ বায়ুর মিশ্রণকে 700 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্ল্যাটিনাম রেডিয়াম তারজারির ওপর দিয়ে দ্রুত চালনা করলে NH3 জারিত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখে নাও 4NH3 + 5O2 PT - RH, তারপরে দেখো 4NO + 6H2O তাপ, পরে এই NO অক্সিজেনের সাথে মিশে NO2 এবং জলের সাথে মিশে HNO3 তৈরি করে। তরলের নাইট্রোজেনের একটি ব্যবহার উল্লেখ করো। হিমায়ক হিসাবে জৈব নমুনা যেমন রক্ত কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়। তারপরে দেখো নেক্সট আচ্ছা অথবা প্রশ্নটা দেখে নাও। এতে বলা হয়েছে H2S গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতিতে কেন গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। কারণ গাঢ় H2SO4 একটি তীব্র জারক দ্রব্য, এই এটি উৎপন্ন H2S কে জারিত করে সালফার এস অধক্ষেপিত করে এবং নিজে বিজারিত হয়ে SO2 তৈরি করে, ফলে H2S পাওয়া যায় না। বিয়েতে বলা রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। উত্তর হবে অ্যালুমিনিয়াম, যার সঙ্গে তেল বা সোডিয়াম এনে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 11 সমস্ত প্রশ্ন, তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো দেখে নিও। তোমরা যদি নোটস কিনতে ইচ্ছুক হও অবশ্যই কিনে নিও। যেখানে ছোটোখাটো ভুল ছিল আমি সংশোধন করে দিয়েছি। এই ধরনের যে চিহ্নগুলো ওগুলো তুলে দেবে, ওগুলো হচ্ছে তোমার কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে বলা, এই জন্য এসছে। আর যারা নোটস নিচ্ছে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি, তোমরাও চাইলে নিতে পারো আমাদের কাছ থেকে অল সাবজেক্ট।